ডেকে ডেকে ইমানদারদেরকে আল্লাহ বলে না, মানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। ইমানদার কারা? আমানতু বিল্লাহ, যারা আল্লাহ তাআলাকে এক আল্লাহ বলে মানছে। ইমানদার কারা? যারা এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছে। আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর অংশীদার কেউ নাই। আল্লাহ কাউকে জন্ম দেয় না, আল্লাহ কাউর থেকে জন্ম হন নাই। আল্লাহ খায় না, পান করে না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ কল্যাণ দেয় না। আল্লাহ এক ওয়াহিদ, আল্লাহর কোনো শরীক নাই। এই কথার উপরে যারা ঈমান আনছে তাদেরকে ঈমানদার বলা হয়। আর তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর এবং আল্লাহর বান্দা হিসেবে যারা বিশ্বাস করেছে, আল্লাহ তাদেরকেই কেবলমাত্র শুধুমাত্র ঈমানদার বলে। সুবহানাল্লাহ। ঈমানদারের পরিচয় হলো যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে তারা ঈমানদার। আল্লাহর কোনো শরীক নাই এই কথাটাকে যারা বিশ্বাস করে তারা ঈমানদার। আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই এই কথাটা যারা বিশ্বাস করে তারা ঈমানদার। আল্লাহ এক, সব পারেন, মাখলুক ছাড়া। কি পারে কি পারে না জোরে বলেন না কেন? আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। এই কথা যারা বিশ্বাস করে তারা ঈমানদার। মাখলুক কিছু পারে না, মাখলুক কিছু বুঝে না, মাখলুক কিছু জানে না। আল্লাহ না জানাইলে কথা ঠিক না ঠিক জোরে বলেন। মাখলুক কিছু পারে না, আল্লাহ না পড়াইলে জানে না, আল্লাহ না। আর আল্লাহ সব পারে মাখলুক ছাড়া। মাখলুক কিচ্ছু পারে না আল্লাহ ছাড়া। এই কথার উপরে যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে, আল্লাহ কেবলমাত্র তাদেরকে ঈমানদার বলেছি। আমরা যারা এই কথার উপরে বিশ্বাস করি যে আল্লাহ এক, তিনি সব পারেন মাখলুক ব্যতীত, কিন্তু আমরা কিচ্ছু পারি না আল্লাহ ব্যতীত। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ ঘুমায় না, আল্লাহ খায় না, পান করে না, আল্লাহ এক ওয়াহিদ। এই কথাটা যদি আমরা বিশ্বাস করতে পারি তাহলে আমরা ঈমানদার। কি এই বিশ্বাস আমাদের মধ্যে আছে না নাই? তারপরের কথা হইল আল্লাহর হাবিব সরকারে দো আলম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উপরে যে ঈমান আনবে, বিশ্বাস করবে আমার নবী পয়গম্বর আরবি, আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী করবে না। আমার নবীকে আল্লাহ বিশ্বের সেরা নবী হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেছেন। নবীর রঙে আমার রঙিন হওয়া লাগবে। কথাটার উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় ঈমানদারদেরকে ডাকছে। আল্লাহ এই নবীর উপরে ঈমান আনার ব্যক্তিদেরকে আল্লাহ ঈমানদার বলে ডাক দিয়েছে। এজন্য এই যে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন, ঈমানদারের পরিচয়। ঈমানদারের পরিচয় বললাম, ঈমানদার হলো তারা যারা আল্লাহকে এক বলে স্বীকার করে, নবী আলাইহিস সালামকে নবী বলে মানে, তারা ঈমানদার। তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, যারা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে, তোমরা ইত্তাকিল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকে, কার ভয় বলেন না? আল্লাহর ভয় অন্তরের মধ্যে যখন থাকবে, তখন গুনাহ তোমার সামনে আসবে, ভয় আসবে। যখন তোমার সামনে গুনাহ চলে আসবে, দিলের মধ্যে ভয় আসবে আল্লাহ। বন্ধু বলবে, আয় বন্ধু, গুনাহ করি, কেউ দেখে না। ওই সময় তোমার দিলের মধ্যে যদি কামড় দেয়, আমার আর কেউ দেখে না, কিন্তু আমার রব দেখে, আল্লাহ দেখে। যদি এই কথার ভয়টা দিলের মধ্যে থাকে, তাহলে তোমাকে আর কেউ গুনার
কথা ঠিক না ঠিক জোরে বলেন? গুনাহ সামনে আসবে, চিন্তা করবে পৃথিবীর কেউ না দেখলেও আমার আল্লাহ দেখেন, এজন্য তিনি গুনাহ করবেন না। এজন্য যখন তার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকবে, তখন তাকে দিয়ে কেউ গুনাহ করাইতে পারবে না।